ঈদ তো শেষ। এখন ঈদের কোন মুভিগুলো কত আয় করলো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। এবারের ঈদে সিনেমা হলে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে। দর্শকদের বিনোদন দিতে এবার মুক্তি পেয়েছে মোট 5টি বড় বাজেটের সিনেমা। মেগা স্টার শাকিব খানের প্রিন্স, আফরান নিশোর দম, সিয়াম আহমেদের রাক্ষস, শবনম বুবলির প্রেসার কুকার এবং হুমায়ুন আহমেদের কিছুক্ষণ গল্প অবলম্বনে বনলতা এক্সপ্রেস। ঈদের ছুটি শেষ হয়ে গেলেও সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এখনো চোখে পড়ার মতো। সবার মনে এখন একটাই প্রশ্ন, টাকার অঙ্কে কে কাকে পেছনে ফেললো? সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোর টিকিট বিক্রির চূড়ান্ত হিসাব এখনো পুরোপুরি হাতে আসেনি, তবে স্টার সিনেপ্লেক্সের মতো নামি দামি মাল্টিপ্লেক্সগুলোর একদম সঠিক আয় আমাদের কাছে পৌঁছেছে। আজ সে বক্স অফিস রিপোর্ট বলছে এবারের ঈদে মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দম। সিনেমাটি রীতিমতো অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। মুক্তির প্রথম 3 দিনেই টিকিট বিক্রি থেকে 1 কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এটি। 2026 সালের প্রথম সিনেমা হিসেবে এত দ্রুত 1 কোটির মাইল ফলক ছোঁয়ার রেকর্ড গড়ল নিশোর ছবি। শুধু ঈদের চতুর্থ দিনেই এর আয় ছিল 34,21,000 টাকা, যা অন্য যে কোনো সিনেমার চেয়ে অনেক বেশি। বক্স অফিসের সবচেয়ে বড় সারপ্রাইজ হয়ে এসেছে বনলতা এক্সপ্রেস। কোনো বিশাল প্রমোশন ছাড়াই শুধুমাত্র দুর্দান্ত গল্পের জোরে এটি মাল্টিপ্লেক্সগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। আয়ের দিক থেকে এটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। মুক্তির 4 দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় কোটি টাকার কাছাকাছি। এই সিনেমার সলিড হোল্ড প্রমাণ করে যে ভালো গল্প হলে দর্শক ঠিকই সিনেমা হলে চলে যায়। চতুর্থ দিনেও এর আয় ছিল 28,18,000 টাকা। এবার আসা যাক মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে। মাল্টিপ্লেক্সগুলোতে এই সিনেমাটি মুক্তির প্রথম 3 দিনে আয় করেছে প্রায় 51,54,000 টাকা। মাল্টিপ্লেক্সের দৈনিক আয়ের লড়াইয়ে এটি কিছুটা পিছিয়ে থাকলেও আসল হিসাবটা কিন্তু অন্য জায়গায়। সারা দেশের 130টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া চলছে মুভিটি। তাই যখন সিঙ্গেল স্ক্রিনের কোটি কোটি টাকার হিসাব যুক্ত হবে, তখন মোট আয়ের লড়াইয়ে প্রিন্স যে সবাইকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে সেটা সহজেই অনুমান করা যায়। অন্যদিকে তরুণদের পছন্দের রাক্ষস সিনেমাটিও বক্স অফিসে বেশ শক্তিশালী অবস্থানে আছে। বিশেষ করে লায়ন সিনেমাসে দর্শকরা এই ছবিটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। চতুর্থ দিনে এই ছবি ঘরে তুলেছে 20,65,000 টাকা। তবে ঈদের 5টি সিনেমার এই তুমুল প্রতিযোগিতায় আয়ের দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে শবনম বুবলির প্রেসার কুকার। ঈদের মূল ছুটি শেষ হলেও সিনেমা হলগুলোর উৎসব এখনো থামেনি, তাই সবগুলো ছবির মোট আয় সামনের দিনগুলোতে আরও বাড়বে।